হাজার বছর আগেও চিঠি আদান প্রদানে কবুতরের ব্যবহারের কথা জানা যায় বিশ্বের অনেক অঞ্চলের ইতিহাসে। কিন্তু খুব বেশি দিন নয়, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলাকালীন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কবুতর, কাক ও ডলফিন ব্যবহার করত গুপ্তচর হিসেবে। সম্প্রতি সিআইএ এ বিষয়ক বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি নরওয়ের জলসীমান্তের কাছাকাছি সন্দেহজনক অবস্থায় পাওয়া যায় ভলোদিমির নামে একটি বেলুগা তিমির মরদেহ। এটিকে উদ্ধার করা হয় নরওয়ের কাছে রাশিয়ার জলসীমা থেকে। এ সময় তিমিটির গলায় একটি বেল্ট পরানো ছিল, তাতে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গ সরঞ্জাম। রাশিয়া এটিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। 2019 সালে নরওয়ের উপকূলে তিমিটিকে খুঁজে পান এক মৎস্য শিকারী। কিন্তু গুপ্তচর বৃত্তির শুরুটা অনেক আগে থেকেই। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব ছিল তুঙ্গে। তখন উভয় দেশই একে অপরের উপর নানা গোপন মিশন পরিচালনা করছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনারা শত্রুপক্ষের উপর নজরদারির জন্য কবুতর ব্যবহার করতেন। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তিরা কবুতর ব্যবহার করে গুপ্তচর বৃত্তি করত। 1970-এর দশকে সিআইএ টাকনাই অপারেশন মিশনে কবুতরদের মিনি ক্যামেরা লাগিয়ে সোভিয়েত ইউনিয়নে পাঠিয়েছিল মার্কিনিরা সংবেদনশীল স্থানগুলোর ছবি তোলার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা প্রশিক্ষিত কবুতর ব্যবহার করে জার্মানি V1 রকেট লঞ্চ সাইট ও রেডার স্টেশনের খবর সংগ্রহ করেছিল। এছাড়া কাক আর পানির নিচে মিশন পরিচালনায় ডলফিনও ব্যবহার করেছিল তারা। তবে এসবের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় সিআইএর অফিস অফ টেকনিক্যাল সার্ভিসেস মরা ইঁদুর ব্যবহার করে গোপন বার্তা লুকাতেন। গুপ্তচরদের কাছে গোপন বার্তা পৌঁছানোর আগেই বিড়ালেরা মৃত ইঁদুরগুলোকে তুলে নিতে শুরু করেছিল। এতে বেশিরভাগ মিশন ব্যর্থ হয়। চন্দ্রা, নিউজ 24।